সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। জনাব সুমন, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা শুরুতেই দেখে নিব আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো। আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় কমিশন করছে সরকার, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি ও অন্যান্য দল। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, 2025 সালের শেষ দিক থেকে অথবা 2026-এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা। 2 মাসের মধ্যে নতুন দল ঘোষণা ছাত্রদের। সমকালের শিরোনাম, 2026 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় জনতার। শিক্ষার্থীদের দলের আত্মপ্রকাশ জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে। অস্বস্তি কাটলেও আশ্বস্ত নয় অনেক রাজনৈতিক দল। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, দখলে নেন 30,000 কোটির সম্পত্তি। প্রথম আলো ডেইলি স্টার মালিক সিমিনের ভয়াবহ জালিয়াতি। এগিয়ে যাচ্ছে সব প্রস্তুতি। 1.5 বছরের মধ্যে ভোট, মোদির মন্তব্যে তোলপাড় প্রতিবাদ। যুগান্তরের শিরোনাম, বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা। 2-1 মাসের মধ্যে ছাত্র জনতার পক্ষে নতুন দল। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া, সুস্পষ্ট রোডম্যাপের প্রত্যাশা। বণিক বার্তার প্রধান শিরোনাম, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, 2025 সালের শেষ দিক বা পরের বছরের প্রথমার্ধে জাতীয় নির্বাচন। আবারও অস্থিতিশীল ডলারের বাজার, 126 টাকায় রেমিটেন্সের ডলার কিনছে ব্যাংক। জনাব সুমন, আমরা পত্রিকাগুলোর শিরোনামগুলো দেখছিলাম এবং প্রধান যে 2টা বিষয় এবং সবথেকে আলোচিত যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের একটা সম্ভাব্য সময় বলে দিয়েছেন যে 2025 সালের শেষের দিক অথবা 2026 সালের প্রথমার্ধে জুনের মধ্যে, অর্থাৎ 2026 সালে হয়তো 6 মাস চলে যাবে। উনি সেরকম একটা ইঙ্গিত দিয়েছেন। কিন্তু অপর সাইডে আবার রাজনৈতিক দলগুলো বা বিশেষ করে বিএনপি বলছে যে তারা নির্দিষ্ট একটা রোডম্যাপ চাচ্ছে, অর্থাৎ এই সংস্কারের সময় এবং নির্বাচনের সময়টা আসলে এক্স্যাক্টলি তারা জানতে চাচ্ছে। এই বিষয়ে নিয়ে একটু জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। বিষয় হচ্ছে যে নির্বাচন ইস্যুটা একেবারেই মানুষের এখন নির্বাচনের দিনক্ষণ জানার জন্য আমজনতা তো বটেই, রাজনৈতিক দলগুলো একেবারে মুখে আছে। হ্যাঁ, এবং তারা অলমোস্ট সব দল থেকেই দাবি আসছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। তো এখানে আপনার অন্তর্বর্তী সরকারের যেটি ইস্যু সেটি হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা জানি যে এই 15-16 বছরের জঞ্জাল, অনিয়ম, অব্যবস্থাপনা আছে, এগুলো সংস্কার দরকার, সেটা সব মানুষই চায়, সাধারণ মানুষও চাইছে। তো অন্তর্বর্তী সরকারের বক্তব্য যে সংস্কার শেষে নির্বাচন দেয়া হবে। তখন এই সংস্কারটা আবার এই প্রশ্ন যৌক্তিক যে এই সংস্কার কতদিন লাগবে? 16 বছরের জঞ্জাল সরাতে যদি 16 বছর লেগে যায় তাহলে তো চলতে পারে না। হ্যাঁ, তো রাজনৈতিক দলগুলোর বক্তব্য, বিশেষ করে বিএনপির বক্তব্য হচ্ছে যে প্রাথমিক যে সংস্কার বা জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন দিলে নির্বাচিত সরকার পরবর্তী সংস্কারগুলো করবে। তো এখন এখানেও একটি প্রশ্ন আছে। কদিন আগেই একজন সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে এই নির্বাচিত সরকারই যদি সংস্কার করতে পারতো তাহলে আমাদেরকে তো এখানে আসতেই হতো না, জঞ্জালই তো সৃষ্টি হতো না, তারা সংস্কার কি করবে, জঞ্জাল সৃষ্টি করে। যাই হোক, এটি হতাশার কথা, আমরা এই কথায় যাব না। আমরা আশা করব যে পরবর্তীতে যে জনগণের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সহ বা বিভিন্ন ছাত্র জনতা কিন্তু তাদের অভিমত দিয়েছে যে এই অন্তর্বর্তী সরকারকে আরো একটু সময় দেওয়া দরকার। তারা চাইছেন, একমাত্র তারাই চাইছেন, এই ছাত্র নেতারা বা ওই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা চাইছে যে ফ্যাসিবাদীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়। এছাড়া অন্য রাজনৈতিক দলগুলো
তারা এখনো রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত নয়, তবে একটা ঘোষণা আসছে আজকেই যে হ্যাঁ, 2 এই মাসের বিষয়টাও মধ্যেই আমি আপনার কাছে জানতে চাইবো যে আগামী 2 মাসের মধ্যে 2 মাসের ছাত্রদের মধ্যেই একটা রাজনৈতিক দল ঘোষণা করা হচ্ছে, জি। এটা আসলে কিভাবে দেখছেন? তো সেটা রাজনৈতিক দল মানে রাজনৈতিক ঘোষণা, তারা রাজনৈতিক কার্যক্রমেরই মধ্যে শুরু করে দিয়েছে জেলা জাতীয় পর্যায়ে, নাগরিক উপজেলা কমিটির পর্যায়ে। ব্যানারে। জাতীয় নাগরিক কমিটির ব্যানারে তারা কাজ শুরু করে দিয়েছে। এর আগের ইতিহাস যদি টানি তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও, তারাও তো সরকার বিরোধী, এক পর্যায়ে তাদের মানে ইস্যু ভিত্তিক দাবির বাইরে গিয়া কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনও তারাই করেছে। তো এটিও তো রাজনৈতিক কার্যক্রমই। যাই হোক, এখন তারা বলছেন যে 2 মাসের মধ্যে তারা প্রকাশ্য রাজনৈতিক নামধাম দিয়ে রাজনৈতিক দলের ঘোষণা দেবেন। এই সংগঠন দুটি, তাদের বক্তব্য হচ্ছে যে সংস্কার হবে, ফ্যাসিবাদীর বিচার হবে, এরপরে নির্বাচন। কিন্তু বাকি প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দলগুলো, এরই মধ্যে মানে পুরনো যে রাজনৈতিক দলগুলো, তাদের কথা হচ্ছে যে প্রাথমিক সংস্কার, জরুরি সংস্কার শেষ করে নির্বাচন দেয়া হোক, এই হচ্ছে বিষয়। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচন দেওয়ার জন্য যে 1.5 বছর সময় চাইছে, এই সময়ে খুব একটা ইতিবাচকভাবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো দেখছে না। তাদের বক্তব্য হচ্ছে যে এটা একটা ঘোষণা মাত্র, একটা সময়ের ঘোষণা দিয়েছেন উনি, যে আজ থেকে ধরা যায় যে বছর 1.5 এর মধ্যে নির্বাচনটি হবে। কিন্তু একেবারে পরিষ্কার রোড ম্যাপ চায়, নির্বাচনী রোড ম্যাপ চায় রাজনৈতিক দলগুলো কোন সময়টাতে। হ্যাঁ, তো আমার বক্তব্য এই ক্ষেত্রে যে আমার মনে হয় আর একটু সংস্কার দরকার। অনেক কিছুই ঢেলে সাজাতে হচ্ছে। নির্বাচন কমিশন তার মধ্যে একটা মানে গ্রহণযোগ্য কমিশন না হলে তার কাছ থেকে গ্রহণযোগ্য সমস্ত ডিপার্টমেন্টগুলো একটা এলোমেলো পরিস্থিতির ভেতর গ্রহণযোগ্য নির্বাচন হবে না, একটা বিষয়। এর চেয়েও গুরুতর বিষয় আমার বিবেচনায়, সেটি হচ্ছে যে সরকারের রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় পতিতের ছায়া পড়ে আছে এখনো। হ্যাঁ, প্রশাসন চালাচ্ছে পতিত সরকারের লোকেরাই, তাদের মানে আজ্ঞাবহগুলো, তাদের আশীর্বাদ পুষ্ট লোকেরাই। সো এই জায়গাগুলোতে সংস্কার না করলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবোধক হতে পারে এবং কাঙ্ক্ষিত ফলাফল বঞ্চিত হতে পারেন। মানে যে নির্বাচন একটা আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে জুলাইয়ের যে অভ্যুত্থান হলো, সেই জায়গাটা আসলে সফলতায় ব্যাঘাত ঘটতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, সেটি হচ্ছে যে ছাত্রদের যে রাজনৈতিক দলের প্রসঙ্গটা, ছাত্র সংগঠন থেকেই সমস্ত রাজনৈতিক নেতারা উঠে আসে এবং অলমোস্ট ছাত্র বয়স থেকেই রাজনীতির একটা শুরু হয়ে যায়। কিন্তু ছাত্রদেরই একটা আলাদা রাজনৈতিক দল, এটা আসলে পড়াশোনার উপরে কতটা প্রভাব পড়বে? সেটা তো প্রভাব তো পড়বেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইটি ছাত্র সংগঠন তো আছে। হ্যাঁ, সব রাজনৈতিক দলেরই ছাত্র সংগঠন আছে। এখন ওনারা কি ফরম্যাটে কিভাবে করবেন সেটা ঘোষণার পরে পরিষ্কার বোঝা যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটা, এই ব্যানারেও বা নাগরিক কমিটির ব্যানারেও কিন্তু ছাত্ররা কাজ করতে পারতো, কিন্তু রাজনৈতিক দলের আসলে প্রয়োজন। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে ছাত্ররা কেন রাজনৈতিক দল করবে, এটি বিশ্বের কোনো দেশে আছে কিনা সেটা নিয়েও আমার জানা নাই। তো আমার কাছে মনে হয়েছে যে তারা তাদের ছাত্র সংগঠন ভিত্তিক ব্যানার নিয়েই, সেটা যে কোনো নামেই হতে পারে, সরাসরি রাজনৈতিক দলটা কেন জানি মানুষকে একটু খটকায় ফেলে দেয়। হ্যাঁ, তবে মূল বিষয় সেটি হচ্ছে যে এই ফ্যাসিবাদের পতন আন্দোলনে তারাই নেতৃত্ব দিয়েছে, তারাই সেখানে সাধারণ জনতা যুক্ত হয়েছে একটা পর্যায়ে গিয়ে, বাট সব কৃতিত্ব তারাই সব কিছু করেছে। সেই বিবেচনায় তাদের হয়তো কনফিডেন্স বেড়ে গেছে, তারা মনে করছে যে তারা রাজনীতিতে আসলে সংস্কার, দুর্নীতি দূর করতে পারবে, বৈষম্য দূর করতে পারবে। এই বিবেচনা থেকে হয়তো তারা ভাবছে যে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়া দরকার তাদের। এতে করে কি আসলে সাধারণ মানুষের কাছে কি তাদের জনপ্রিয়তা সেটা সময় বলে দিবে। সম্ভাবনা থাকে কিনা? কারণ সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোকে একটু অন্যভাবে দেখে, যে রাজনৈতিক দল এটি সময়ের বিষয়। আমি বুঝতে পারছি আপনার প্রশ্ন, এটি সময় বলে দেবে, এটা এখন বলা যাচ্ছে না। আচ্ছা, তাদের প্রতি জনসমর্থন সেই বিষয়টা পরিষ্কার করবে। আচ্ছা, এই যে আমাদের প্রধান উপদেষ্টা, তিনি এই যে কমিশন 6 কমিশনের চেয়ারম্যান নিয়ে গঠিত হচ্ছে জাতীয় ঐকমত্য গঠন কমিশন, এবং হচ্ছে যে আরেকটা পয়েন্ট আছে, সব ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান কোনো শক্তি লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারবে না। তিনি যে একটা লড়াই নিয়ে, একটা মনোভাব নিয়ে, যে লড়াই করার মনোভাব নিয়ে আছেন সরকারের, লড়াই বলতে
দুর্নীতির বিরুদ্ধে লড়াই, অনিয়মের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। তো এইটা যে যে সময়টা উনি বেঁধে দিয়েছেন, আপনার কি মনে হয় যে আসলে এই সময়টার ভেতরে কতটা সংস্কার সম্ভব? সেটা পুরোপুরি অবশ্যই সম্ভব নয়, কারণ আমি আগেও যেটি বললাম যে আপনার জঞ্জালটা একদিনের সৃষ্ট না, 15-16 বছরের জঞ্জাল। এবং তারও আগে হ্যাঁ, কোনো রাজনৈতিক দলের সময়ই আমরা আমজনতা খুব মানে স্বতঃস্ফূর্তভাবে নাগরিক সুবিধা ভোগ করেছি বা নাগরিক ছিলাম, আমরা সখী নাগরিক ছিলাম, এটা বলা যাবে না। সুতরাং যদি ওইভাবে বলি তাহলে জঞ্জাল 53 বছরের সময় লাগবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।